হ্যালো গাইস, আই হোপ তোমরা সবাই সুস্থ আছো আর তোমাদের সুস্থতা অবশ্যই আমার কাম্য। দেখো আজকে আমি তোমাদের সাথে কি রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে ম্যাকারনি। একদম সহজে এবং অল্প উপকরণে সুস্বাদু একটা ম্যাকারনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমার মনে হয় ছোট থেকে বড় সবাই আমরা পছন্দ করি। বাচ্চাদের টিফিনে হোক আর সন্ধ্যার নাস্তা হিসেবে হোক আর সকালের নাস্তা হিসেবে সবারই পছন্দের একটা রেসিপি। তো দেখো রেসিপিটা করার জন্য এখানে আমি সরাসরি একটা চিকেনের মোটামুটি বড় একটা চিকেনের বেস্ট পিস নিয়ে নিচ্ছি। এখানে 350 গ্রামের মতো মাংস হবে, মোটামুটি অনেক বড় একটা বেস্ট পিস। এখন এটা কিন্তু আমি কুচি কুচি করে নেব না, এটা জাস্ট আমি একদম পাতলা করে স্লাইস করে কেটে স্লাইস কেটেই নেব। দেখো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি কিভাবে আমি কেটে নেব চিকেনটা। আর ম্যাকারনির চিকেন কিন্তু একটু এভাবেই নিতে হয়। তো দেখো আমি কিভাবে কেটে কেটে নেব। আর এই সাইজ বানিয়ে নেব আমি। ঠিক ম্যাকারনিটা যে সাইজের এই সাইজেরই চিকেনটা আমি করে নেব। আর মনে হয় এই সাইজের করে যদি নাও তো ম্যাকারনির সাথে একটা ম্যাচিং হয়ে যায়, তাই না? তো এই একই প্রসেসে কিন্তু আমি চিকেনটাকে পুরাই কেটে নেব। আর ম্যাকারনি বাচ্চারা যদি একবার নাম শোনে, বাচ্চারা তো জাস্ট ওয়াও, মুখে পানি এসে যায় ওদের। তো রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার ডিয়ার ভাই বোন কলেজার ডিয়ার বন্ধুরা। আর কমেন্টে জানাইও যে কেমন হয়েছে রেসিপিটা। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাইও। আর দেখো এখন আমি মাঝারি সাইজের একটা বাটি নিয়ে নিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য লবণ আর মরিচ দিয়ে দিচ্ছি। আদা রসুনও দিয়ে দিচ্ছি 1 চামচ, শুকনো মরিচের গুঁড়াও 1 চামচ, আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আর এখানে আমি সয়া সস দিয়ে দিব 2 চামচের মতো। তো এই হচ্ছে আমার উপকরণ। আর মোটামুটি তোমরা যদি সয়া সসটা ইউজ করো তো লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ সয়া সসের লবণের পরিমাণটা কিন্তু একটু বেশিই থাকে। তো দেখো ম্যারিনেট করে নেওয়া শেষ, একটা সাইডে রেখে দিয়ে পরবর্তী স্টেপ হচ্ছে দেখো আমি এই ম্যাকারনিটা নিয়ে নিচ্ছি। এখানে আমার 300 গ্রাম ম্যাকারনি আছে। আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিচ্ছি। এখানে একদম লাল টকটকে টমেটো, গাজরটাও কিন্তু আমি ম্যাকারনির মতো কেটে নিচ্ছি। আর এই যে সবুজ ক্যাপসিকাম, এটাও একটু ম্যাকারনির মতো কেটে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু আমি মোটা মোটা করে কেটে নিচ্ছি। আর 5টা-7টা কাঁচামরিচ আমি মাঝখানে ফেলে তারপরে কেটে নিচ্ছি। তো দেখো এই সাইডে আমি বসিয়ে দিয়েছি একটা সসপ্যানে পানি আর দিয়ে দিচ্ছি লবণ। আর এখন আমি দিয়ে দিব কিন্তু 2 চামচের মতো রান্নার তেল। তো দিয়ে দিচ্ছি রান্নার তেল। আর তেলটা দিয়ে তারপরে আমি ম্যাকারনিটা সিদ্ধ করে নেব। আর অবশ্যই ম্যাকারনির গায়ে লেখা থাকে যে ম্যাকারনিটা কয় মিনিট সিদ্ধ করতে হবে। তারপর আমি বলে দিচ্ছি 8 থেকে 10 মিনিট, এর উপরে সিদ্ধ করতে যাবা না। তো দেখো আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়ে মোটামুটি কিন্তু আমার এ পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো আমি একটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট নামিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। পরবর্তী স্টেপে যাচ্ছি। এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে সেই যে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছুটা বাটার আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। ওই সামান্য ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। তো দেখো চিকেনটা এখন কিন্তু আমি মোটামুটি 4 মিনিটের মতো ভেজে নেব। চিকেনের বেস্ট পিস যেহেতু এটা সিদ্ধ হওয়ার জন্য সময় লাগে না। আর মোটামুটি চুলার আঁচটা একটু হাইতে রেখেই ভেজে নিতে হবে, তো না হলে চিকেন থেকে পানি বের হয়ে চিকেনটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো গাজরটা যেহেতু একটু শক্ত সবজি, সেটা আমি 2 মিনিট আগেই দিয়ে দিচ্ছি চিকেন 4 মিনিট ভেজে নিয়ে। তারপরে গাজরের সাথেও আমি চিকেনটাকে 2 মিনিট ভেজে নিব। আর এটা মোটামুটি হাই হিটেই করতে হবে। তো দেখো 2 মিনিট পরে সব উপকরণ আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিয়েও চুলার আঁচটা আমি কিন্তু হাই হিটে রেখে 2 থেকে ঠিক 3 মিনিট আমি ভেজে নিব হাই হিটেই। এই সবজিটার জন্য লবণ যতটুকু প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি। তো হাই হিটে 2-3 মিনিট ভেজে নিব, একদম হাই হিটেই ভেজে নিতে হবে। আর হাই হিটে যদি না ভাজো সবজি টমেটোর থেকে পানি বের হয়ে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। আর হাই হিটে ভাজার জন্য কিন্তু পানিটা আর বের হতে পারবে না। তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ
সস, টমেটো সস, এটা হোমমেড টমেটো সস। তো দেখো দিয়ে তারপরে আমি যে সিদ্ধ করে রেখেছি আগে থেকে, এরই ফাঁকে কিন্তু আমি এখানে 2 চামচের মতো সয়া সস দিব। আর সবসময় আমি বলি সয়া সসটা যখনই দিবা তোমরা লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিবা। আমি কিন্তু বুঝেই দিয়েছি, যেহেতু সয়া সস দিব লবণটা কমই দিয়েছি। এখন সিদ্ধ করা ম্যাকারনি দিয়ে দিচ্ছি। আর সিদ্ধ করা ম্যাকারনিটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না। হাই হিটের মাধ্যমে আমি 3 মিনিটের মতো রান্না করে তারপর নামিয়ে নেব। তো আমার যারা ভাই বোন, বন্ধুরা, বান্ধবীরা যারাই আছো, রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও। তো পাশের চুলায় আমি 2টা ডিম ভেজে নিয়েছি। তো সেই ডিম দুটোও কিন্তু এখন দিয়ে দিচ্ছি। আর ডিমটা দিয়ে তারপরে আমি এখানে একটু ধনেপাতা দিব। ধনেপাতাটা দিয়ে ঠিক 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো যেটা বলছিলাম, রেসিপিটা যদি তোমাদের বিন্দু মাত্র ভালো লাগে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমরা তো সাবস্ক্রাইব করো না, আমার মনে অনেক কষ্ট, জানো একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। তো তোমরা যদি একটু আমার পাশে থাকো আমার অনেক ভালো লাগে। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়। আর এরকম নিত্য নতুন ভিডিও বানানোরও একটা আমি তোমাদের কাছ থেকে কি বলে ওটাকে আশ্বাস পাই। যাই হোক, তো দেখো হয়ে গিয়েছে আমার রেসিপিটা, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এটা যদি গরম গরম তোমরা খাও, বাচ্চারা খায়, বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। তো সেটার জন্য তোমাদের কি করতে হবে, ট্রাই করতে হবে, একবার হলেও তোমরা ট্রাই করো। আর অবশ্যই দেখো আমি 2-1টা খেয়েও দেখিয়ে দিচ্ছি এটা কতটা টেস্টি হয়েছে। আর টেস্টি না হওয়ার কারণ এই নাই, দেখো খেয়ে নিচ্ছি, জাস্ট ওয়াও, টেস্টটা জাস্ট ওয়াও ছিল, জাস্ট ওয়াও। তো পরবর্তী ভিডিও পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, বাই।